শ্রাবণ মাসে নির্জলা উপবাস রেখে শিবের পুজো করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। শ্রাবণ মাসের সোমবারে শিব ঠাকুরের পুজো করতে হয়। এছাড়া শ্রাবণ মাস জুড়েও বাবা ভোলেনাথের পুজো করা যায়। এই উপবাস পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকেই করতে পারেন। শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস। এই মাসে শিব ঠাকুরের পুজো করলে তিনি খুব সন্তুষ্ট হয়ে সকলের মনস্কামনা পূর্ণ করেন। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা বাবা ভোলেনাথের পুজো। তো সামনের সোমবারেই বাবার তৃতীয় সোমবারের পুজো আমরা করব, আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তৃতীয় সোমবারে কিভাবে বাবার আমরা পুজো করব এবং কোন শস্য বাবাকে নিবেদন করব, তারই উপর একটা ছোট্ট ভিডিও। আশা করি আজকের ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে একটা থালার ভেতরে আমি পুজোর উপকরণগুলো গুছিয়ে নিচ্ছি, যেগুলো দরকার পঞ্চামৃত বানানোর জন্য যা যা দরকার। বেলপাতা, কুমণ্ডলীর ভেতরে দেখো জল, সমস্তটা আমি নিয়ে নিয়েছি। এখানে দেখো আমি আচমন করে নিচ্ছি, 3বার হাতে জল নিয়ে মুখে 3বার জল ছিটিয়ে নম বিষ্ণু বলে আমি আচমন মন্ত্রটা পাঠ করে নিচ্ছি। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যৎসরে কুণ্ডরিকা সবার্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। তারপর দেখো আমি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। আমি এখানে তিলের তেলের প্রদীপ জ্বালিয়েছি আর একটা ধূপ জ্বালিয়ে নিচ্ছি। বাবাকে প্রথমে আমি ঘি মাখিয়ে নেব খুব ভালো করে। এখানে দেখো একটা কাঁসার ঘটির ভেতরে আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি। একেবারেই পঞ্চামৃত বানিয়ে বাবার অভিষেক করছি দুধ, দই, ঘি, মধু, শর্করা দিয়ে। তোমরা চাইলে দুধ, দই, ঘি, মধু, শর্করা এগুলো একটা একটা করে দিয়েও বাবার অভিষেক করতে পারো। আমি এখানে একবারে পঞ্চামৃত বানিয়ে নিয়ে বাবাকে অভিষেক করছি। বা যদি কেউ পঞ্চামৃত জোগাড় করতে না পারো তাহলে শুধু কাঁচা দুধ দিয়েও বাবা স্নান করানো যায়। আর যদি তাও না পারো তাহলে শুধু গঙ্গার জলেও বাবার অভিষেক করা যায়। ভোলেনাথ খুব অল্পতেই সন্তুষ্ট হন। তো পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর দেখো আমি জল দিয়ে বাবাকে খুব ভালো করে স্নান করিয়ে নিচ্ছি, যাতে পঞ্চামৃতটা গায়ে লেগে না থাকে। তারপর দেখো খুব ভালো করে বাবাকে মুছিয়ে নিয়েছি। বাবাকে যে বাটিতে আমি সারা বছর রাখি, পাথরের বাটি, সেই বাটিটাতে আমি বসিয়ে দিয়েছি একটা কাঠের চৌকির ওপরে সাদা আসন পেতে। আর একটা ডামরু ছিল, সেটাও বাবার পাশে আমি রেখে দিয়েছি। তারপর দেখো কেশর চন্দন দিয়ে বাবাকে টিকা করে নিচ্ছি। কেশর চন্দন তোমরা যে কোনো দশকর্মার দোকানে গেলেই পেয়ে যাবে। কেশর চন্দন বা অষ্টগন্ধা বললেই তোমরা পেয়ে যাবে। তো দেখো অষ্টগন্ধা দিয়ে বাবাকে চন্দনের টিকা করে নিচ্ছি। একটা আকন্দের মালা নিবেদন করছি, অবশ্যই চন্দন সহযোগে। একটা সাদা মালা গেঁথে রেখেছিলাম, তো সেই মালাটাও আমি বাবাকে নিবেদন করছি। বেলপাতা নিবেদন করছি, বেজোড়ে বেলপাতা নিবেদন করব। আর প্রত্যেকটা বেলপাতায় আমি কেশর চন্দন লাগিয়ে নিয়েছি। তো আমি 5টি বেলপাতা নিবেদন করেছি। একটা ধুত্রা ফুল চন্দন সহযোগে বাবাকে নিবেদন করলাম। কলকে ফুল বাবার খুব পছন্দের ফুল, তো বাবাকে কলকে ফুল নিবেদন করলাম। নীলকণ্ঠ ফুল নিবেদন করছি। একটা সাদা নীলকণ্ঠ, একটা নীলকণ্ঠ, দুটোই আমি বাবাকে নিবেদন করেছি। একটা ধুত্রা ফল চন্দন সহযোগে নিবেদন করেছি। আর ফল নিবেদন করলাম, যে কোনো একটা ফল নিবেদন করতে পারো বা 5 ফল নিবেদন করতে পারো। আর দেখো একটা পৈতে নিবেদন করেছি, একটু অখণ্ড চাল বাবাকে নিবেদন করে দিয়েছি। আর তো তৃতীয় সোমবারে আমরা বাবাকে সবুজ মুগ নিবেদন করব শস্য হিসেবে, তো সেটাও নিবেদন করে দিলাম। আর বাবার চরণে একটু পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এখানে দেখো ভোগের জন্য আমি মিষ্টি নিয়েছি, বাবাকে একটু মিষ্টি নিবেদন করে দিলাম। পানের জন্য দেখো জল নিবেদন করছি।
একটা কুমণ্ডলীর ভেতরে গঙ্গার জল নিয়ে নিয়েছি আর একটু কেশর চন্দন দিয়ে বাবার মাথায় আমি জল ঢালছি। এই সময় তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারো বা নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলে বাবার মাথায় জল ঢালতে পারো। তো এখন দেখো আরতি করে নিচ্ছি। বাবার পুজো হয়ে গেছে। এভাবে করে আমি প্রত্যেক দিনই বাবাকে ভোগ খাইয়ে দিই যখনই পুজো করি, শুধু সোমবার বলে নয়। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। তৃতীয় সোমবার দিনে তোমরা এভাবে করে বাবার পুজো করতে পারো। আমি খুব সিম্পলভাবে পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এভাবে করতে পারো তোমরা। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। বাই।